৩ বছরের ব্যবধানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮%। একই সময় মানুষের গড় আয় বেড়েছে মাত্র ২৬৩ টাকা। তবে শহরের মানুষদের আয় কমেছে, আর আয়ের ৫৫% অর্থই খরচ হয়ে যাচ্ছে খাবারের পেছনে। সমাজে বেড়েছে বৈষম্য, আর ৫ আগস্ট পরবর্তী সময়ে এসেও ৭৫% পরিবার মনে করে টাকা ছাড়া কাজ হয় না। গবেষণা সংস্থা পিপিআরসির জরিপের উঠে এসেছে এসব তথ্য। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দেশের অর্থনীতির গতিশীলতা আর মেজাজ নিয়ে মোট ৮,০৬৭ পরিবারের উপর ৮ থেকে ৩১ মে পর্যন্ত জরিপ চালায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি, যার ৪৯.৪% পুরুষ আর ৫০.৯% নারী। এই জরিপে অংশ নেওয়া ১৩.১% মানুষ একেবারেই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে। পরিবার পর্যায়ে কি ধরনের বাস্তবতা আছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় পরিচালিত এই জরিপের তথ্য তুলে ধরতেই সোমবারের এই আয়োজন। দাবি করা হয় ৩ বছরে গড় আয় বেড়েছে ২৬৩ টাকা, তবে শহরে একই সময়ে আয় কমেছে ৪,৮২১ টাকা। বিপরীতে গ্রাম এলাকায় আয় বেড়েছে ৩,০৪২ টাকা। বেকারত্বের একটা মহা দুর্যোগের একটা বাস্তবতার মধ্যে আছে। এখানে কি করছি, 38% যারা বলছে আমি কাজ করছি, আসলে তারা ডিসগাইজড আনএমপ্লয়েড। জরিপে অংশ নেওয়া ৩৯.৯৫% পরিবারের একাধিক আয়ের সদস্য আছে। বেড়েছে দারিদ্র্যের হার। ৫১.৩% পরিবারের অন্তত একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ২৩.৪% পরিবার আয়ের জন্য ব্যবসার উপর নির্ভরশীল। দেশে আত্মকর্মসংস্থানের উপর নির্ভরশীল ৪৪.৯% মানুষ। বেতনভুক্ত চাকরিজীবীর উপর নির্ভরশীল ২১% পরিবার, আর দিনমজুর ১৮.১%। নট অ্যাকসেপ্টেবল হচ্ছে নন পুয়ারের 16.5%, তারাও কিন্তু এইসব সোশ্যাল অ্যাসিস্ট্যান্স পাচ্ছে। ২০২২ থেকে ২৫ এই ৩ বছরে জাতীয়ভাবে ৭০ টাকা গড় ব্যয় কমেছে। শহরের মাসিক ব্যয় কমেছে ৪,৩৮৩ টাকা। জরিপে অংশ নেওয়া মানুষের মোট ব্যয়ের ৫৪.৯%ই খাবারের ব্যয়। বাকি ৪৯.১% ব্যয় খাদ্য বহির্ভূত। খাদ্যমূল্য বাড়ায় ৬ মাসে নিম্ন আয়ের ৪০% মানুষের ৭% দেনা বেড়েছে। অ্যাটলিস্ট একদিন গত এক মাসে খায়নি, সেরকম হচ্ছে ৯% একদম পুয়ারেস্ট গ্রুপের। সো এই ফুড ইনসিকিউরিটির বিষয়টা কিন্তু একটা পরিসংখ্যানগত বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। অর্থনীতির জরিপে উঠে এসেছে হয়রানির তথ্য। পিপিআরসির দাবি, বাজারে আর মার্কেটে হয়রানির শিকার হয় ৪১.৫% মানুষ। ৪৮.৯% পরিবার মনে করে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয় স্বাস্থ্যসেবা পেতে। আর ৫ আগস্টের পর সার্বিকভাবে ঘুষ, চাঁদাবাজি কমলেও স্থানীয় সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, পুলিশ আর আদালত পাড়ায় ঘুষ, চাঁদাবাজি বেড়েছে। ৭৫% বলছে কিছু পয়সা ছাড়া কিছু হয় না। পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে যৌথ উদ্যোগে করা এই জরিপের পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুতই প্রকাশ করবে পিপিআরসি। পিপলস লেন্স ইন ইকোনমিক প্ল্যানিং, এইদিকে মুভ করাটাও খুব জরুরি। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।